তিনি মানব জাতিকে রাতের অন্ধকারে, স্থলভাগে, জলভাগের অন্ধকারে তিনি পথ দেখানোর জন্য অনেক নিদর্শন তিনি রেখে দিয়েছেন। অনেক নিদর্শন আছে পৃথিবীতে, আকাশে। রাতের আধারে যখন স্থলপথে চলাচল করবে, অন্ধকারের মধ্যে রাতের আধারে যখন সমুদ্রে জলপথে যখন অন্ধকারে চলাচল করবে, তারা যাতে দিক হারিয়ে না ফেলে, তারা যাতে পথ ভুলে না যায়, তারা যাতে পথ ভুলে অন্য পথে না যায়, বিপদগামী না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের নিদর্শন তিনি দিয়ে রাতের বেলা পথ চলার জন্য সহজ করে দিয়েছেন, স্থলপথে এবং জলপথে, অন্ধকারের মধ্যে। সেগুলি কি? সেগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি কে এবং তাকে চেনো, তার আনুগত্য করো। যে জিনিসগুলি আল্লাহ দিয়েছেন তোমাদের কাজে নিয়োজিত করে, ওরাও আল্লাহর আনুগত্য করে, তোমরা তাকে চেনো এবং জানো তিনি কে। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, আম্মাইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম্মাইয়াহদিকুম, কে তোমাদেরকে পথ দেখান, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, রাতের অন্ধকারে স্থলপথে, রাতের আধারে, রাতের অন্ধকারে জলপথে কে তোমাদেরকে পথ দেখান। আবার যখন রহমতের বারিধারা আকাশ থেকে বর্ষণ হতে থাকে, বারিধারা বর্ষণ হওয়ার পূর্বে, বৃষ্টি বর্ষণ হওয়ার পূর্বে শীতল সুন্দর একটা বায়ু, সুসংবাদবাহী বায়ু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে প্রেরণ করে থাকেন। তিনি কে, তার সম্পর্কে তোমরা জানো। তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি বলছেন, আইলাহুম মাআল্লাহ, সে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহ আছে যে তোমাদের জন্য এইরকম আকাশে জমিনে অন্ধকারে পথ চলতে গিয়ে স্থলভাগে জলভাগে তোমাদেরকে দিক নির্ণয় করে দিতে পারে, আবার বৃষ্টি আসার পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করবে? এমন কে আছে আল্লাহ ব্যতীত? আল্লাহ প্রশ্ন করছে, আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে অন্য কি কোনো শরীক আছে? আল্লাহ বলছেন, তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তোমরা যাদেরকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাও, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু ঊর্ধ্বে, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এখানে এই কথাটাই বলা হচ্ছে। তা আল্লাহ পাক তিনি বলছেন যে আমি বহু নিদর্শন তোমাদের জন্য দিয়েছি আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে। নিদর্শনগুলো কি এখন সেটা আমাদের জানা দরকার, ঠিক কিনা? ইনশাআল্লাহ আকাশে দেখা যায় অগণিত তারকাপুঞ্জ, গ্রহ নক্ষত্র রয়েছে। এগুলি হলো নিদর্শন। রাতের বেলা অন্ধকারে স্থলভাগে চলার সময়, জলভাগে অন্ধকারে চলার সময় এই তারকাপুঞ্জ দিয়ে তোমরা দিক নির্ণয় করে থাকো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে সেট করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহান, এটা তো কোনো শরীকরা করতে পারে নাই তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নামলের এই কথাটার উত্তর তিনি সূরা আনআমের মধ্যে দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমু লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক তিনি বলছেন, হুয়াল্লাযী, তিনি তো সেই যিনি জাআলা লাকুমুন নুজুম, তিনি তোমাদের জন্য
নক্ষত্রপুঞ্জ সেট করে দিয়েছেন, লিতাহতাদু বিহা, এর মাধ্যমে তোমরা দিক নির্ণয় করে থাকো। সুবহানাল্লাহ। কখন? ফি জুলুমাতিল বাররি ওয়াল বাহরি, অন্ধকারে যখন স্থল ভাগে চলো, অন্ধকারে যখন জল ভাগে চলো, তখন তোমরা ওই তারকাপুঞ্জ দিয়ে দিক নির্ণয় করো। এটা তো আমি সেট করে দিয়েছি, পৃথিবীর আর কেউ তো এটা করে নাই। শুকরিয়া হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি সূরা নাহলের ভিতরে তিনি বলছেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি ওয়া হুম ইয়াহতাদুন। আল্লাহ পাক তিনি বলছেন, আর পথ নির্ণায়ক চিহ্ন সমূহ রয়েছে অগণিত, এবং নক্ষত্রের সাহায্যে তিনি মানুষদেরকে পথের দিশা দেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পথ নির্দেশ পায় মানুষেরা এই তারকাপুঞ্জের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে বলবো, তারকা, চন্দ্র, সূর্য এগুলি তিনটি কারণে তৈরি করা হয়েছে। কয়টি কারণ? তিনটি কারণ। এই কারণগুলি খেয়াল করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে আপনারা শুনছেন কিনা জানি না, ব্যাখ্যা করতে গিয়ে এই তিনটি কারণ আমি পেয়ে যাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এগুলি সৃষ্টির তিনটি কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? তিনটা কারণে চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্রগুলি আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন উপরে তিনটি কারণে। এক নম্বর কারণ হলো, আকাশ কয়টা? 7টা আকাশ। কিন্তু আমরা পৃথিবী থেকে যে আকাশকে দেখতে পাই এটা হলো দুনিয়ার আকাশ, ঠিক কিনা কন? এই দুনিয়ার আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য সৌন্দর্যমণ্ডিত করেছেন তারকাপুঞ্জ, গ্রহ নক্ষত্র দিয়ে। সুবহানাল্লাহ। একথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত তারকাপুঞ্জ দিয়ে পৃথিবীর আকাশকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি। সুবহানাল্লাহ। এটাকে সুন্দর করেছেন। রাতের বেলা যখন অন্ধকার থাকে তখন দেখবেন আপনার আকাশে তারকাগুলি জ্বলজ্বল করতেছে, কত সুন্দর। এর মধ্যে আবার একটা চন্দ্র উদিত হয়, স্নিগ্ধ আলো দানকারী। আকাশ তখন আরো সৌন্দর্য দেখায়। যখন রাত শেষ হয়ে যায়, দিনের বেলা আবার সূর্য উঠতে থাকে, সূর্যের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর কারণ হলো, দুনিয়ার আকাশকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি অন্যত্র আবার বলছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ পাক বলছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, হে দুনিয়ার মানুষেরা খেয়াল করো, তোমরা কি আকাশের দিকে একটু দেখো না? একটু তোমাদের দৃষ্টি নিক্ষেপ করো। কাইফা বানাইনাহা, আমি কিভাবে আকাশকে উপরে স্থাপন করেছি, যার মধ্যে কোনো খুঁটি নাই, যার মধ্যে কোনো ছিদ্র নাই, যার মধ্যে কোনো ফাটল নাই। সুবহানাল্লাহ। আমি এইভাবে আকাশ নিখুঁতভাবে সৃষ্টি করে উপরে স্থাপন করে দিয়েছি। আর ওয়াযায়্যানাহা, আর আমি তাকে শোভনীয় করেছি, সৌন্দর্যময় করেছি। ওমা লাহা মিন ফুরুজ, উহাতে অনেক প্রকারের তারকারাজি দিয়ে আমি এটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি। আর আকাশের মধ্যে কোনো ফাটল ছিদ্র নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে তিনি বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি দুনিয়ার আকাশকে অনেক প্রদীপমালা দ্বারা, অনেক নক্ষত্রপুঞ্জ দ্বারা আমি আকাশকে সাজিয়েছি দেখার জন্য। লিন নাজিরিন, যাতে করে মানুষরা দেখে আনন্দ উপভোগ করতে পারে।
সুবহানাল্লাহ সুবহান। 2 নম্বর হলো আকাশকে তিনি হেফাজত করেছেন এগুলির মাধ্যমে। কার থেকে? দুরাচার, শয়তান থেকে, জিন থেকে আকাশকে তিনি হেফাজত করেছেন, সুরক্ষিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে এই আকাশের মধ্যে যখন ইচ্ছা তখন জিনেরা, শয়তানরা আনাগুনা করত, চলাফেরা করত। যখন এই কোরআন অবতীর্ণ শুরু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ শুরু হয়ে গেছে, তখনই তাদের আনাগুনা চলাফেরা আকাশে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও যদি সেখানে যায়, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের প্রতি নিক্ষেপ করা হয়। বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক তিনি বলছেন, আমি শয়তান হতে, দুরাচার ইবলিস শয়তান, দুরাচার জিন হতে আমি আকাশকে সুরক্ষিত করেছি, হেফাজত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম। আমি আকাশকে সুরক্ষিত করেছি, হেফাজত করেছি প্রত্যেক দুরাচার শয়তান হতে, দুষ্ট শয়তান হতে আমি এটাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। জিনেরা বলতেছে, আমরা কোরআন নাজিলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবুয়ত লাভের পূর্বে আমরা আকাশের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম, কিন্তু যখন কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেল তখন আমরা সেখানে গেলাম, গিয়ে আমরা আরেক অবস্থা দেখতে পেলাম। আল্লাহ পাক তিনি বলছেন, জিনেরা বলতেছে, ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা। আমরা আকাশের কিছু কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যে কথাগুলি বলেন, আমরা এগুলিকে শোনার জন্য সেখানে যেতাম। কিন্তু এখন যাওয়ার পর আমরা দেখতে পেলাম, ফাওয়াজাদনাহা, আমরা সেখানে পেয়ে গেলাম মুলিয়াত হারাসান শাদীদা, কঠোর প্রহরী সেখানে নিযুক্ত করা আছে। এখন আর আমরা সেখানে যেতে পারি না। আর অশুহবা, জ্বলন্ত উল্কা পিণ্ডগুলি উৎপেতে আছে। যখনই আমাদের মধ্যে থেকে কেউ আকাশের কোনো সংবাদ, আকাশের কোনো খবর নেওয়ার জন্য সেখানে যায়, সাথে সাথে তখন তাদের প্রতি জ্বলন্ত উল্কা পিণ্ডগুলি নিক্ষেপ করা হয়। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকঈদা লিস-সাম'। আমাদের মধ্যে থেকে যখন কোনো জিন, শয়তান ওই আকাশের মধ্যে কথা শ্রবণ করবার জন্য যায়, ফামাই ইয়াস্তামি'ল আনা, সেই মুহূর্তেই জ্বলন্ত উল্কা পিণ্ডগুলি ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, জ্বলন্ত উল্কা পিণ্ডগুলি তখন আমাদের দিকে নিক্ষেপ করা হয়। তাহলে আকাশকে শয়তান থেকে কি করা হয়েছে? রক্ষা করা হয়েছে। সুবহানাল্লাহ। 2টি কারণ জানতে পারলাম। একটি হলো আকাশকে দেখার জন্য সৌন্দর্যময় করা হয়েছে, 2 নম্বর হলো আকাশকে হেফাজত করা হয়েছে ইবলিস শয়তান থেকে, দুরাচার শয়তান থেকে। এর কারণটা কি? কেননা ওহী অবতীর্ণ হয় কোথা থেকে? উপর থেকে। জিবরিল আলাইহিস সালাম আসেন আল্লাহর কথা নিয়ে রাসূলের কাছে উপর থেকে। যদি শয়তানরা সেখানে যায় তাহলে তো এই ওহীর মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দিবে, ঠিক কিনা কোন? এই গন্ডগোল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, যার কারণে কোরআনের যত কথা আছে সব সন্দেহমুক্ত। সুবহানাল্লাহ। এই জন্যেই প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের জন্য কিন্তু এই কথা বলা হয় নাই, বলা হয়েছে কোরআনের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দুরাচার শয়তান থেকে হেফাজত করেছেন। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে, চন্দ্র সূর্য উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। এর মাধ্যমে মানুষ দিন, মাস, বছর
এর তারিখগুলি নির্ধারণ করতে পারে। তাহলে মাস, দিন, বছর, তারিখ এগুলি আমরা নির্ধারণ করি কিসের মাধ্যমে? চন্দ্র এবং সূর্যের মাধ্যমে আমরা এটা পেয়ে যাই। সূর্যের উঠা ডুবার মাধ্যমে দিন রাতের পরিবর্তন হয়, আর চন্দ্রের মঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন 29টি মঞ্জিল অথবা 30টি মঞ্জিল, যার মাধ্যমে আমরা কি করি 1 তারিখ 2 তারিখ এইভাবে করে 30 তারিখ পর্যন্ত গণনা করতে পারি, ঠিক কিনা কন? কখনো 30 দিনে আরবি মাস, 30 দিনে মাস হয়, আবার কখনো 29 দিনেও মাস হয়ে যায়, ঠিক কিনা কন? কোনোদিন শুনেছেন জীবনে যে আরবি মাস 31 দিনে হয়েছে? কিন্তু আমরা শুনেছি ইংরেজি মাস 28 দিনেও হয়ে থাকে, আবার ইংরেজি মাস 31 দিনেও হয়ে থাকে, কিন্তু আরবি মাস 29 অথবা 30 দিন পর্যন্ত গণনা হয়। এটা চন্দ্রের উদয়ের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া হামদি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে আপনারা শ্রবণ করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি উপরের সূর্যকে তিনি প্রদীপ্তমান সূর্যকে স্থাপন করেছেন, ওয়াল কামারা নূরা, স্নিগ্ধ আলো দানকারী তিনি চন্দ্রকে স্থাপন করেছেন, কদ্দারনাহু মানাজিলা, চন্দ্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধাপ নির্ধারণ করে দিয়েছেন। প্রথম দিন যখন চন্দ্র পশ্চিম দিকে উদিত হয়, সেই দিন খেজুর গাছের শুকনো ডালার মতো বাঁকা হয়ে চিকন হয়ে সেই দিন উদিত হয়। এর পরের দিন থেকে মাসের 1 তারিখ গণনা শুরু হয়ে যায়, ঠিক কিনা কন? এরপরে দ্বিতীয় দিন আসলে 2 তারিখ, এইভাবে করে যখন চন্দ্র আস্তে আস্তে পূর্ণ হতে থাকে, আর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে করে 15 দিন পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত গণনা হয়ে যায়। এরপরে আস্তে আস্তে 15 তারিখ যখন এসে যায়, তখন চন্দ্রটা পরিপূর্ণ লাভ করে যায়। পরিপূর্ণ হয় কিনা কন? সেই দিন হয় চন্দ্র মাসের 15 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, চন্দ্র মাসের 13 এবং 14 এবং 15 তারিখে তোমরা সিয়াম পালন করো, নফল সিয়াম। যদি কেউ সিয়াম পালন করতে চায়, তারা যেন চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে সিয়াম পালন করে। প্রত্যেক মাসে 3 দিন, ঠিক কিনা কন? প্রত্যেক মাসে 3 দিন করে সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করা সব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা গণনাটা পাইলাম কোথায়? চন্দ্রের উদিত হওয়া থেকে বিভিন্ন মঞ্জিলে যাওয়ার মাধ্যমে, ঠিক কিনা কন? যদি চন্দ্র এইভাবে না উঠতো আর বিভিন্ন মঞ্জিল যদি না থাকতো, আমরা কি এই তারিখ, এই দিন আমরা গণনা করতে পারতাম? সমস্যা হয়ে যেত। তাহলে যিনি এই ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ পাক। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন অপর আয়াতের মধ্যে, ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা, আমি চন্দ্র এবং সূর্যকে হিসাব নির্ধারণের জন্য আমি তৈরি করেছি। এটার মাধ্যমে তোমরা হিসাব নির্ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, চন্দ্র এবং সূর্যের পরিবর্তনের মাধ্যমে, চন্দ্রের বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করার মাধ্যমে, কক্ষপথ নির্ধারণ করার মাধ্যমে, যাতে করে তোমরা জানতে পারো মাস এবং দিনের গণনাগুলি সম্পর্কে তোমরা জানতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে অনর্থক সৃষ্টি করেন নাই, তিনি সত্য সহকারে সৃষ্টি করেছেন। ইউফাসসিলুল আয়াতি লিকৌমি ইয়ালামুন, যাতে করে জ্ঞানী সম্প্রদায়দের জন্য এটাকে আমি বিশদ ব্যাখ্যা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি এভাবে করে বুঝাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহর শরীক করতেছো, কারা উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম। এরপর আল্লাহ পাক তিনি বলছেন, ওমা ইউরসিলুর রিয়াহা
ফাতুসিরু ওয়া ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রাহমা। তিনি কে? যিনি বৃষ্টি বর্ষণ করার পূর্বে শীতল ঠান্ডা বায়ু সুসংবাদবাহী হিসেবে তিনি প্রেরণ করেন। তিনি কে? আল্লাহ পাক। লক্ষ্য করবেন, যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার পূর্বে আপনার শীতল বায়ু আসে, তাতে করে আল্লাহর বান্দারা তারা বুঝতে পারে যে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্য দিয়ে আকাশে কালো মেঘ জমে যায়, তারপরে আবার বিজলি চমকাতে থাকে না, এরকম বিজলি চমকাতে থাকে। তো এগুলি কার দান? আল্লাহ পাকের দান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লক্ষ্য করো তার রহমত, লক্ষ্য করো তার অনুগ্রহ তোমাদের প্রতি। হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রহমতের বারিধারা বর্ষণের পূর্বে তোমাদেরকে সুসংবাদবাহী শীতল ঠান্ডা বাতাস তোমাদের মাঝে প্রেরণ করে থাকেন। এরপরে কি করেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। এরপর আকাশ থেকে আমি পবিত্র পানি তোমাদের উপর বর্ষণ করি। সুবহানাল্লাহ। আকাশ থেকে যে পানিটি বর্ষিত হয় সে পানিটিকে কোরআনের ভাষায় মাআন তাহুরা, পবিত্র পানি বলা হয়েছে। এই পানির মধ্যে কোনো আর্সেনিক নাই, আর্সেনিক মুক্ত পানি। সুবহানাল্লাহ। আয়রন মুক্ত পানি। এই পানিটি খাওয়ার উপযোগী, সুপেয় পানি, এত সুন্দর পানি, গোসলের উপযোগী। অনেকেই আমি এখন দেখেছি যে এই যে ব্যাটারিতে যে পানি দেয়, আইপিএসের ব্যাটারি চার্জ করবার জন্য যে পানি দেয়, পানি কিনে নিয়ে আসে। অনেকেই বলে যে বৃষ্টির পানি যদি আপনারা ধরতে পারেন ওটা এর থেকে আরো উত্তম। এটা এখন বলে যে বৃষ্টির পানির মধ্যে কোনো লৌহ নাই, এর মধ্যে কোনো আর্সেনিক নাই, এর মধ্যে কোনো আয়রন নাই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে মাআন তাহুরা, পবিত্র পানি, কোরআনের ভাষায় বলা হয়েছে। পানিটি কেমনে আসে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জলীয় বাষ্প, সূর্যের তাপের মাধ্যমে জলীয় বাষ্প হয়ে সাগরের পানিগুলি, নদীর পানিগুলি, খাল বিলের পানিগুলি তিনি উপরে উঠিয়ে নেন। পানিগুলি উপরে উঠিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে মেঘে পরিণত করেন। মেঘে পরিণত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই পাতলা মেঘগুলিকে তিনি ভারীতে পরিণত করেন। এর পূর্বে তিনি বিজলি চমকান, বিজলি চমকানোর মাধ্যমে এরপরে তিনি মানুষের মধ্যে ভয় এবং আশা সৃষ্টি করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বৃষ্টি আসার সুসংবাদবাহী হিসেবে বায়ু প্রেরণ করেন, ঠান্ডা এবং শীতল বায়ু প্রেরণ করে থাকেন। আল্লাহ পাক তিনি বলছেন এটা আল্লাহর নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আইয়ুরসিলার রিয়াহা বুশরাম ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নিদর্শন রয়েছে। সবগুলি নিদর্শনের মধ্যে থেকে একটা অন্যতম নিদর্শন হলো তিনি তার রহমতের স্বাদ বান্দাদেরকে চাকানোর আগে তিনি সুসংবাদবাহী ঠান্ডা বায়ু তিনি প্রেরণ করে থাকেন। এর মাধ্যমে মানুষেরা, আল্লাহর বান্দারা, সৃষ্টিজীবরা বুঝতে পারে যে বৃষ্টি হবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন বৃষ্টি আসার পূর্বে আমি বজ্র দিয়ে থাকি, বিজলি চমকাতে থাকি। তাও কোরআনের ভাষায় আল্লাহ পাক তিনি বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ, তিনি তোমাদেরকে বিজলি দেখান, ভয় এবং ভরসার সঞ্চার করেন তোমাদের মধ্যে। ওয়ায়ুনশিউস সাহাবা সিকাল, এরপর তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। সুবহানাল্লাহ। ভারী মেঘ আল্লাহ পাক তিনি দিয়ে থাকেন উপরে। সুতরাং এই যে বিজলি যে চমকে, বিজলি চমকার মাধ্যমে একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আকবাল আল ইহুদি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছে, ইয়া আবুল কাসিম আখবিরনা আনির রাদি মা হুয়া, আপনি আমাকে বলুন বা আমাদেরকে বলুন যে বৃষ্টির আসার পূর্বেই এই যে বজ্র হয়, বিজলি চমকে, এইটার তাৎপর্য কি একটু আমাদেরকে বলুন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মালাকুন মিন মালাইকাতি মুআক্কালুন বিস-সাহাবি মাহুল মুখারিকু মিনান নারি, মেঘমালাকে হাঁকিয়ে নেওয়ার জন্য একজন ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। তার হাতে একটা আগুনের চাবুক থাকে, ওয়াসুকু বিহা সাহাবু হাইসু নাশা আল্লাহ, সে এই চাবুক দিয়া মেঘগুলিকে তাড়িত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘগুলিকে যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন সেই দিকেই ফেরেশতা আল্লাহর হুকুমে মেঘগুলিকে নিয়ে যায়। এরপরে এই কথা শুনে তখন ইহুদি পণ্ডিত বলতে লাগলো, ফাকালু ফামা হাযা সাউতু মিনান নাসমা, আমরা তো বিজলি সম্পর্কে জানতে পারলাম, ওর মধ্য থেকে যে একটা বিকট আওয়াজ আসে, এই আওয়াজটা সম্পর্কে কি, এটা তাৎপর্য বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাজরাতুন বিস-সাহাবি ইজা জাজরাতুন হাত্তা ইয়ানতাহি ইলা হাইসু উমিরা, এটা হলো সেই ফেরেশতার হাক ডাক, এটা হলো সেই ফেরেশতার হাক ডাক যে মেঘমালাকে যেখানে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় সেখানে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় শুনে এই ইহুদি পণ্ডিত তখন বলতে লাগলো, কালু সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। হাদিসটি তিরমিজি শরীফের 3117 নম্বর হাদিস। তাহলে এই যে বিজলি চমকে, এর মধ্যে আশা এবং ভরসা আছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আঘাত করেন বজ্রপাতের মাধ্যমে, আবার কাউকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। কাউকে বজ্রপাতের মাধ্যমে আঘাত করেন, আবার কাউকে কি করেন, রক্ষা করেন। আঘাত করেন কাকে? আর যখন এরকম বজ্রপাত হয় তখন কি বলতে হবে, এটা আমাদের জানা দরকার আছে না? ইনশাআল্লাহ একটু জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন এরকম বিজলি চমক দেয় আর বজ্রপাত হয়, শব্দ হয়ে যায়, তখন ইহা শুনে তোমরা বলতে থাকো, ওয়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, এই বিজলি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করতে থাকে। সুবহানাল্লাহ। আর ফেরেশতারাও সে আল্লাহ তাআলার ভয়ে তারাও আল্লাহর মহিমা প্রকাশ করতে থাকে। যখন বিজলি চমকে আর বজ্রপাত হয় তখন বলতে হবে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। বুঝতে পারছেন কি বলবো? ইউসাব্বিহুর রা'দু, বলুন না আমার সাথে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিচ্ছেন, এই দোয়াটা তো ওই সময় তোমরা পাঠ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কাকে শাস্তি দেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা এর মাধ্যমে তিনি শাস্তি দিয়ে থাকেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এমন বাক্য, কটূক্তিমূলক কথা বলে যা শোভনীয় নয়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করে, এরকম লোক আছে না? একজন ব্যক্তি বলল যে সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এখানে শুধু নাস আর নাস, এই জন্য আল্লাহ এখানে বেশি বেশি নাচতে বলেছেন, বলে আউযু বিল্লাহ। এই ধরনের কথা বলে কি রাখন? এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই বজ্র দ্বারা শাস্তি দিয়ে থাকেন, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন। বুঝতে পারছেন? এইভাবে আমি এটা একটা উদাহরণ দিলাম, এইভাবে কত মন্দ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি বৃষ্টি আসার পূর্বে
এরকম সুসংবাদবাহী বাতাস প্রেরণ করি আর বিজলি চমকাই। বিজলি চমকানোর মাধ্যমে তারপরে আমি তোমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করি। দেখুন, লক্ষ্য করুন, কোরআন তা বলছে। আলাম তারা আন্নাল্লাহ, তোমরা কি লক্ষ্য করো না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা, বাতাস প্রেরণের মাধ্যমে তিনি মেঘমালাগুলিকে সঞ্চালিত করেন, পরিচালিত করেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এরপরে এগুলিকে তিনি একত্রিত করেন, আবার কোনোগুলিকে তিনি খণ্ড বিখণ্ড করেন, এক একটাকে এক এক খণ্ডকে এক একখানে তিনি প্রেরণ করেন। সুম্মা ইয়াজআলুহু রুকামা, এরপর তিনি পাতলা মেঘগুলিকে তিনি ঘন করেন, পুঞ্জীভূত করেন, ঘন কালো মেঘে পরিণত করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়, অর্ডার হয়ে যায়, ফাতারাল ওয়াদকা ইখরিজু মিন খিলালি, এরপরে তোমরা দেখতে পাও আল্লাহ তাআলার হুকুমে সেই মেঘখণ্ড থেকে বারিধারা বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ, রহমতের বারিধারা বর্ষণ হতে থাকে। এই বৃষ্টির ফোঁটাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মতো বড় করে দেন না, এই বৃষ্টির ফোঁটাগুলি তিনি বিন্দু আকারে তিনি অবতীর্ণ করেন, যাতে করে সৃষ্টিজীবের কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিন্দু আকারে বৃষ্টিগুলি তিনি বর্ষণ করে থাকেন। এরপর রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি ইচ্ছা করি শিলা বর্ষণের মাধ্যমে তার ক্ষতি করি। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিনাল জিবালি ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা, আকাশস্থিত শিলাখণ্ড রয়েছে, সেখানে শিলার পাহাড় রয়েছে, সেখানে মিনাস সামাই জিবাল বলা হয়েছে, মানে শিলার পাহাড় রয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিন বারাদিন ইউসিবু বিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তার উপরে শিলা বৃষ্টি বর্ষণ করেন, তার ক্ষেত খামার বাড়ি ঘর সব শেষ করে দেন। এরকম হয় না? আমরা কিছুদিন পূর্বে জানতে পেরেছি আপনার কোনো কোনো এলাকায় 1 কেজি ওজনের, আধা কেজি ওজনের শিলাখণ্ড উপর থেকে পতিত হয়েছে না? যাদের টিনের বাড়ি ঘর আছে ছিল, টিন ভেদ করে নিচে চলে গেছে। তাহলে আল্লাহ এর মাধ্যমে কারো শাস্তি দিয়ে থাকেন। এরপরে আবার বলছেন, ওয়ুসরিফুহু আম্মা ইয়াশা, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এজন্যই যখন বজ্রর ধ্বনি আমরা শুনতে পাবো তখন দোয়া পাঠ করব, ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, সেই মুহূর্তেই গর্জন করে ওঠে, মেঘের মধ্যে আওয়াজ আসে। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, এমনভাবে বিজলি চমক দেয় যেন চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই অবদান কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হাল আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহর শরীক করো। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার আনুগত্য করব, তার দাসত্ব করব, তার গোলামি করব, তার রিজিক খেয়ে তার শুকরিয়া আদায় করব, কখনো নফরমানি করব না। আজকে দেখুন আমাদের